হ্যালো, শুভ রাত্রি। আমি জগৎ বিখ্যাত রাঁধুনি আজকে নিয়ে এসেছি নতুন আরেকটা রেসিপি। এই রেসিপির জন্যে আমার ঘরে কিছুই ছিল না, ছিল দুইটা কলা রান্নাঘরে আমার দিকে উকি দিচ্ছিল। তো এই উকি দেওয়ার অপরাধে কলা দুটোর ঘাড় ধরে আমি টেনে বাহির করিয়া নিয়ে আসিলাম। নিয়ে তাদেরকে আমি একদম কেটে কুটে সুন্দর করে পরিষ্কার করিয়া ধুইয়া আলুর সাথে বসাইয়া দিলাম প্রেসারে। আর চারটে ডাল ছিল, ডালগুলো ভিজিয়ে পাটায় সুন্দর করে বেটে ইচ্ছা মতন সেগুলোকে ফেটিয়ে নিয়েছি। সিদ্ধ কলার খোসা ছলিবার পরে আমি যখন উহাকে চটকাইতে গেলাম, সে আমাকে দারুণভাবে ছ্যাঁকা দিচ্ছিল। তখন আমি তাহার একদম পানিশমেন্টের জন্যে আমার নিনজা টেকনিক ব্যবহার করিলাম। গিলাসের পশ্চাৎ, শুদ্ধভাবে বলি, গ্লাসের পশ্চাৎ দিয়া তাহাকে গুতাইয়া গুতাইয়া একদম স্মুথ করিয়া ফেলিলাম। তারপরে ডাল বাটা ওই কলার সাথে মিশিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। সাথে দিয়েছিলাম মরিচের গুঁড়া, লবণ আর সামান্য পরিমাণে হলুদ। এগুলো ছাড়াও আপনারা জিরা বাটা, ধনিয়া বাটা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নাই, টেস্ট বাড়িয়া যাইবে। সুন্দর করে আমি আমার হাট্টি মাটিমের ডিমগুলো ভাজিয়া লইলাম। ভাজতে ভাজিতে আমি গুটি আলুগুলোর খোসা ছাড়িয়া লইয়াছিলাম। এখন কড়াইতে বড়া ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি। শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে ডাল সম্বারা, পাঁচ ফোড়ন যেটাকে বলে, তাহা দিয়া আমি আলুগুলিকে লবণ হলুদ দিয়া অনেকক্ষণ ধরিয়া ভাজিব। ভেজে ভেজে যখন আলুগুলো লাল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত উহাকে নাড়িতে থাকিব, নাড়াচাড়া করিতে থাকিব। এই ফাঁকে আমি আবার চলিয়া যাব আমার শিলপাটার কাছে। এই শিলপাটাতে আমি 1.5 ইঞ্চি পরিমাণ আদা নেব সামান্য একটু ধনিয়া, আর নেব হাফ চামচ জিরা। নিয়ে ঘষা ঘষা করিতে করিতে আমি জিরাগুলো ভালো করিয়া একসঙ্গে বাটিয়া লইব। বাটার পরে তাহার সহিত মিশাইব লবণ হলুদ আর মরিচের গুঁড়া, মিশাইব সামান্য পরিমাণ জল। তারপরে যখন আমি দেখব আলুগুলো লাল লাল হয়ে ভাজা হইয়া গিয়াছে, তাহার মধ্যে মশলাগুলো ঢালিয়া দেব। ঢালিয়া দিয়া বেশ কতক্ষণ ধরিয়া উহার চেহারার সৌন্দর্য ফিরিয়া আসা না পর্যন্ত নাড়াচাড়া করিতে থাকিব। যখন দেখিব এইরকম তেলতেলা চেহারা হয়ে গেছে, তখন আমার যতটুকু পরিমাণ ঝোল লাগবে সেই পরিমাণ জল ঢালিয়া দেব। জল ঢালার পরে বলক ওঠার জন্য অপেক্ষা করব। যখন দেখব একদম আপনার ঘরের বউয়ের মতো ঝোলগুলো ফুটে গেছে, বউ রাখলে যেমন টকবক করে ফোটে ঠিক ওই রকম, তখন আমি দিয়ে দেব আমার হাট্টি মাটিম টিমের ডিমগুলো। দেওয়ার পরে একটু গরম মশলা বাটা দিয়ে দেব, আর দেব 1 চামচ চিনি। তারপরে যাদের বাড়িতে ঘি আছে তারা ঘি দিয়ে দেবেন। আমার কাছে ঘি ছিল না, আমি দরিদ্র মানুষ, তাই ঘি দিতে পারি নাই। তারপরে রেডি হয়ে যাবে আপনার হাট্টি মাটিম ডিমের কোপ্তা কারি। দেখেন কি লোভনীয় স্বাদ, অবশ্যই